অলরেডি একবার রেকর্ড করেছিলাম, কিন্তু হচ্ছে সাউন্ডটা ঠিক হয়নি। হেডফোন ইউজ করছি, ওই নষ্ট হেডফোনটার কারণে সাউন্ডটা ঠিক হয়, এই জন্য আবার মোটামুটি রেকর্ড করতে হচ্ছে আমাকে ভিডিওটা। এখন প্রথম তিনটা ভেক্টর এ বি সি, তিনটা ভেক্টর আয়তন। আয়তন কি নির্দেশ করে? আয়তনের সূত্র হচ্ছে এটা। প্রথমে দুইটা ভেক্টরের ক্রস গুণফল করতে হয়, এই ক্রস গুণফলের সাথে অন্য তিন নম্বর ভেক্টরের ডট গুণফল করা হয়। এটা যত আছে সেটা হচ্ছে আয়তন। আমরা এটা শিখেছি যে একই সমতল হবে কি যদি কোনো একটা বস্তুর আয়তন 0 হয়। হ্যাঁ, আয়তন 0, বস্তুটা একই সমতলে থাকবে। আয়তন 0 মানে কি? ধরো আয়তন মানে কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফল গুণ উচ্চতা, ক্ষেত্রফল গুণ উচ্চতা। ধরো উচ্চতা 0, উচ্চতা 0 হলে ক্ষেত্রফল যতই হোক আয়তন 0 হয়। তো উচ্চতা যদি 0 হয়, জিরোটা একই সমতলে থাকবে না। তুমি চিন্তা করো, উচ্চতা যদি 0 হয়, হাইট যদি 0 হয়, ধরো তোমার একটা বই, বই এর ক্ষেত্রফল আছে আর বইয়ের একটা উচ্চতাও আছে, সেজন্য বইয়ের আয়তন আছে। কিন্তু একটা পৃষ্ঠা, একটা সিঙ্গেল পৃষ্ঠা, দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে, কিন্তু উচ্চতা কি আছে? খুব ছোট। ঠিক আছে, ক্ষেত্রফল শূন্যের কাছাকাছি। তার মানে পৃষ্ঠাটাকে একটা সমতল ধরা যায়, কিন্তু বইটাকে তো একটা সমতল ধরা যায় না। বইটা একটা ঘনবস্তু, কারণ বইটার উচ্চতা আছে। সেই কারণে উচ্চতার সূত্র হচ্ছে এটা। ক্রস গুণফল, তারপর সাথে ডট গুণফল করলে উচ্চতা বের হয়। প্রথমে আমরা বি আর সি এর ক্রস গুণফল করাবো, দেখি। বি আর সি এর ক্রস গুণফল করালে কি হয়? বি ক্রস সি ইকুয়ালস টু আই জে কে। এখানে হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে 2 1 3, 2 1 3, তারপরে হচ্ছে 3 3 4 1, 3 4 1। তো এখন যদি করি আই দিয়ে করি, এটা বাদ এটা বাদ, তাহলে কত হচ্ছে? 2 1 1 মাইনাস 3 4 12 মাইনাস জে, এটা বাদ এটা বাদ, তাহলে কত? 4 2 8, 3 3 9 প্লাস কে অফ, এটা বাদ এটা বাদ, তাহলে কত? মাইনাস 8, 4 2 8 মাইনাস 3 3, তাহলে কত হচ্ছে? মোটামুটি মাইনাস 11 হয়। তারপর হচ্ছে প্লাস জে, হচ্ছে প্লাস 5 কে। এখন এটার সাথে এই বি ক্রস এর সাথে এ ডট গুণ হতে হবে, এটা ডট গুণ করে দেবো, তাহলে বরাবর এখান থেকে 11-এর সাথে 1 গুণ হবে। এটা আই, এটা যে, এটা কে, তো এটা লিখতে হচ্ছে না, আমাকে এখান থেকে করে ফেলি। 11-এর সাথে 11-এর সাথে 1, তাহলে 11 কে মাইনাস 11, মাইনাস 11, এই 1-এর সাথে 1 প্লাস 1, 5-এর সাথে 2, 5 2 10। আচ্ছা, তো ভুল করছি আমি কিছু, এটা সেকেন্ড 3 4 1, তারপর হচ্ছে 2 দিয়ে করি, 2 1 3 4 1 করছি, হচ্ছে 1 1 1 4 12। ওকে, এটা বললো মাইনাস 4 2, ও শিট, এটা হবে 2 একে 2, এটা 1 হবে, 2 হবে, এটা হবে মাইনাস বলছে প্লাস 7 হবে, প্লাস 7, প্লাস 7। তাহলে আমি যদি ইয়া করি, 7-এর সাথে 1 গুণ করলে 7 হবে, 7 হবে। ক্যালকুলেশন একটা মিস্টেক ছিল, 17 থেকে 11 গেলে 6, 6, 10 আর 7 17, 17 থেকে 11 চলে গেলে 6, অ্যান্সার হবে 6। সরি, আমার ক্যালকুলেশন একটা মিস্টেক হয়েছিল। আচ্ছা দেখো, তারপর এটা ওকে, এই জিনিসটা কি হচ্ছে? এত বল প্রয়োগ করলে তারপর এফ, এত বস্তু থেকে পি স্থান থেকে কিউ স্থানে হচ্ছে যাই, এবং কাজ হয় এত, আলফার মান বের করতে হচ্ছে। পি থেকে কিউতে গেলে সরণ কত? পি কিউ না? সরণ কত? পি কিউ না? সরণ এস ইকুয়ালস টু পি কিউ, অতিক্রান্ত দূরত্ব, তাহলে কিউ মাইনাস পি। কিউ থেকে পি বিয়োগ করো, 6 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 4i। আর 8 থেকে আলফা বিয়োগ করে দেবো, হচ্ছে 8 মাইনাস আলফা জে। তারপর হচ্ছে 3 আলফা থেকে 4 বিয়োগ, 3 আলফা মাইনাস 4 কে, এটা হচ্ছে সরণ, আর এটা হচ্ছে বল। তা আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস না?
এফ এস কস থিটা, তো কস থিটার জায়গায় ডট এস লেখা যায়। তাহলে এফ কত, এখানে আলফা, আলফার সাথে 4 গুণ, 4 আলফা, তারপর 2, 2 এর সাথে এটা গুণ, হ্যাঁ, প্লাস 2 ইন্টু 8 মাইনাস আলফা প্লাস 4, 4 এর সাথে কি গুণ, 3 আলফা মাইনাস 4 গুণ, ঠিক আছে, এটার সাথে এটা গুণ। তাহলে এটা কত দিচ্ছে, কাজের মান কত দিচ্ছে, ইকুয়ালস টু 42। তাহলে কত দেখি, 4 আলফা প্লাস 8 গুণে 16 মাইনাস 2 আলফা প্লাস 3 4 12 আলফা মাইনাস 4 4 16 ইকুয়ালস টু 42। 16 16 কাটা, তাহলে কত, 4টা থেকে 2টা চলে গেলে 2টা, 2টা 14টা, 14 আলফা ইকুয়ালস টু 42। সুতরাং আলফা সমান কত, 3। এই যে আলফা সমান 3। আচ্ছা, এই প্রশ্নটা হয়তো একটু ভুল আছে অ্যান্সারে, তো এটা আরেকটা মতো দেখি। দেখো, একটা সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ আঁকো একটা, ঠিক আছে। এটা একটা সমবাহু ত্রিভুজ যেখানে কোণটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, সবগুলো হচ্ছে 60 60 60, সবগুলো কত 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি, এটা 120 ডিগ্রি, ওকে। আর দুটো 180 ডিগ্রি না, ওকে। বাহুগুলোর সমান্তরাল, তাহলে এই বাহুর সমান্তরাল, আচ্ছা একই ক্রমে আছে বলছেন, একই ক্রমে, একই ক্রমে মানে কি, একই ক্রমে মানে হচ্ছে এটা এদিক থেকে এদিকে গেলে, এটা এদিক থেকে এদিকে, তারপর এটা এদিক থেকে এদিকে, মানে এখান থেকে যাবে, এদিকে যাবে, তারপর এদিকে যাবে, আবার ওর কাছে মিলিত হবে একই ক্রমে, ঠিক আছে। উল্টা হয় না, ক্রমগুলো একই, একই ক্রমে থাকলে ওকে বলছে সমান্তরাল, সমান্তরাল আছে বলছে। সমান্তরাল থাকলে এদের সমান্তরাল, এই বাহুটার সমান্তরাল কোনটা, এই বাহুর সমান্তরাল হবে এটা, এই বাহুর সমান্তরাল কোনটা, এই বাহু, এটা, এই বাহুর সমান্তরাল মানে এদিকে, এদিকে সমান্তরাল হচ্ছে এটা। তাহলে তিনটাকে এইভাবে লেখা যায়, তিনটাকে এভাবে লেখা যায়, মানে এটা ইকুয়ালস হচ্ছে এভাবে লেখা যায়, যদি সমান্তরালে একই ক্রমে থাকে, এভাবে হচ্ছে লেখা যায়। আচ্ছা দেখো, তোমার এই কোণটা কত, এটা আর এটার মধ্যে কোণ কত, এটার মধ্যে আর এটার মধ্যে কোণ কত, 120 ডিগ্রি। এটা কত, 120 ডিগ্রি, এটা কত, 120 ডিগ্রি, তিনটা 120 ডিগ্রি, 360 হইলো। একটা বৃত্তের কেন্দ্রের কোণ 360, একটা বৃত্তের, আচ্ছা। তাহলে এটা কিভাবে করে, এটা হচ্ছে করা হচ্ছে, ধরো এই বাহুতে বল দিছে হচ্ছে পি, এই বাহুতে বল দিছে পি, এই বাহুতে বল দিছে পি, হ্যাঁ। তখন আমাকে লব্ধি বের করতে বলছে, লব্ধির মান বের করতে বলছে, ধরো এটা দিছে। আমি এখন এই দুটার মাঝখানে প্রথমে করি, পি আর পি এর জন্য করি। আচ্ছা চিন্তা করো, আমরা জিনিস জানি, এই পি এবং পি এটা বাদ রাখছে আমার, এই পি এবং পি, ঠিক আছে, দুটো একই পরিমাণের বল কত ডিগ্রি করে কাজ করতেছে, 120 ডিগ্রি করে কাজ করতেছে, তাহলে তাদের লব্ধি কত হবে, দুটি সমপরিমাণের বলে 120 ডিগ্রি করে কাজ করলে তবে লব্ধি তাদের সমান, এরকম একটা সূত্র শিখছি না শর্টকাট, যেটা হচ্ছে শর্টকাট, এদিকে পি কাজ করবে, ঠিক আছে। এখন কত ডিগ্রি, এটার সাথে 60 ডিগ্রি, এটার সাথে 60 ডিগ্রি, অর্ধেক অর্ধেক হয়ে যাবে, এদিকেও 60 এদিকেও 60, তার মানে এটা এই পিটা এই পি এর বিপরীত, ঠিক আছে। তো ওরা পরস্পর কত ডিগ্রি করে কাজ করতেছে, এখন ওরা চলে গেছে, ওদের কোনো কাজ নেই, এখন মাত্র বল আছে আমার কাছে দুইটা, আমার কাছে জাস্ট মাত্র বল আছে বাইরে, আমার কাছে এখন মাত্র বল আছে হচ্ছে দুইটা, তারা কত ডিগ্রি করে কাজ করতেছে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি করে কাজ করলে কি করতে হবে, লব্ধি সমান কত, পি মাইনাস পি, এখানে এটার ভ্যালু হচ্ছে পি, এটার ভ্যালু পি, তাহলে কত, 0। তার মানে তিনটা সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরালে যদি পি, পি এবং পি মানে তিনটা বলে কাজ করতো, তাহলে কি হতো, লব্ধি 0 হবে। এটা একটা শর্টকাট, এটা একটা কি শর্টকাট, কিন্তু এটা অন্য, এখানে যেটা হচ্ছে 1 2 আর 3 মানের বল কাজ করে, এটা বলছে, তো তখন হচ্ছে লব্ধি কখন কি হবে, শূন্য হবে না। তো তখন কিরকম হবে দেখো, এটা হচ্ছে এদিকে 1 ধরো, এদিকে 2, এদিকে 3, তাহলে প্রথমে 1 আর 3 এর করলে কি হয়, 1 আর 3 120 ডিগ্রি গুলো কি করতেছে, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 ইন্টু 2 পি কিউ না, পি কিউ কজ আলফা, কজ 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, একসাথে বসাবো, ঠিক আছে, কজ 120 ডিগ্রি মান এটা,
এটা কাটাকাটি যায়, -3 হয়, 3 থেকে কেন হয় 10, -3 কত √7, ঠিক আছে। তখন এই দুটো বাদ, এই দুটো বাদ বাদ দিলে এদিক বরাবর কি থাকবে, √7 থাকবে, এদিক বরাবর কি থাকবে, 2 থাকবে। তাহলে কত ডিগ্রি কোনো কাজ করতেছে, 180 ডিগ্রি কোনো কাজ করতেছে। তাহলে অ্যান্সার কত হবে, একটা থেকে একটা বিয়োগ না, √7 - 2, এটাই হবে অ্যান্সার। বাট এখানে √3 অ্যান্সার দিয়েছে, এটা মোটামুটি ধরো ভুল, এরকম টাইপস আছে। সবার অ্যান্সার হবে এটা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর এটা দেখো, 10 নিউটন মানে একটি জানা বল অজানা বলের সাথে 120 ডিগ্রি করে কাজ করে, এবং বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি করে কাজ করে। ধরো এটা একটা অজানা বল পি, পি এর সাথে এই জানা বল 10 নিউটন কত ডিগ্রি করে কাজ করে, 120 ডিগ্রি করে কাজ করে। এই যে 120 ডিগ্রি, এটা হচ্ছে জানা বল 10 নিউটন। পি এবং এটার লব্ধি, পি এবং এটার লব্ধি কত ডিগ্রি করে কাজ করে, এই অজানা বলের সাথে 90 ডিগ্রি করে কাজ করে, এটা বলছে, ঠিক আছে, লব্ধি আর এটা বলছে। তো তোমার হচ্ছে বলগুলো বের করতে, অজানা বলটা বের করতে বলছে। তাহলে আমি একটা কাজ করি, এই সাইডটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা বলের রূপাংশ নেই। হ্যাঁ, আমরা জানি এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা বলের রূপাংশের সমষ্টির মান হচ্ছে 0। এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা বলের উপাংশের সমষ্টির মান 0। প্রত্যেকটা বলের রূপাংশ নেই, প্রত্যেকটা বলের রূপাংশ পি বলের রূপাংশ। কয়টা বল আছে আমাদের, পি বল, আর বল, টেন মানে আমার তিনটা বল আছে, তিনটা বলের রূপাংশ নেই, রূপাংশের সমষ্টি হচ্ছে 0। তাহলে পি বলের রূপাংশ কত, পি কস থিটা, কস। এক্স অক্ষ বরাবর পি এর কোণ কত ডিগ্রি, পি তো নিজেই তো আছে এক্স অক্ষ বরাবর, তাহলে কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, প্লাস আর কস কত ডিগ্রি, এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, এই যে এটা এক্স অক্ষ না, কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি, প্লাস এই 10 নিউটন বল ও কত করে আছে, 10, কস কত ডিগ্রি করে আছে, টোটাল 120 ডিগ্রি, কস টু কত বলছিলাম, 0 বলছিলাম। দেখো পি কস 0 ডিগ্রি মানে হচ্ছে পি ইন্টু 1, এই যে আর cos 90, cos 90 মান তো 0, তাহলে এটা চলে যাবে। তারপর ইকুয়ালস হচ্ছে -10 cos 120 ডিগ্রি মান তো -1/2, ঠিক আছে, কাটাকাটি করলে পি ইকুয়ালস হচ্ছে কত, 5, এটা হচ্ছে answer। আচ্ছা, তারপরে দেখো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো, বলছে কি এ এবং বি এর মাঝখানে কোণ, এ দেখো কোন অক্ষ বরাবর এক্স অক্ষ, বি কোন অক্ষ, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে। তাহলে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের কোণ 90 ডিগ্রি হয়, অথবা এক্স অক্ষের সাথে জেড অক্ষের কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এ এবং বি এর মাঝখানে কোণ সবসময় 90 ডিগ্রি হবে, সেটা লেখা বের করা লাগবে, এটা দরকার নেই, এটা ভুল। আচ্ছা, একটা জিনিস জেনে রাখি, ডিফারেন্সিয়েশন শুরু করার আগে আহ, শুধু আর অবস্থান ভেক্টর আর বললে, আর এর ভ্যালু হচ্ছে এটা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তারপর ল্যাবলা, এটা হচ্ছে ল্যাবলা, ল্যাবলার ভ্যালু হচ্ছে ddx of I plus dy of j plus dz of, এটা হচ্ছে কার ভ্যালু, ল্যাবলার ভ্যালু। এই দুইটা মনে রাখি। তারপর একটা মনে রাখি, ddx of x এর ভ্যালু 1, dy of y, dy of y এর ভ্যালু 1, অর্থাৎ x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে 1, y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে 1, z এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েট করলে 1।
ওকে, যার সাথে আছে এটা থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। আর একটা জিনিস ddx অফ x to the power n equals to n into x to the power n minus 1, এটাও জেনে রাখি, ঠিক আছে। আবার এটা আমি জেনে রাখি ddx অফ ax to the power n equals to, a হচ্ছে ধ্রুবক সেজন্য একে বাইরে চলে আসবে, তারপর x to the power n কে ডিফারেন্সিয়েট করলে হয় n into x to the power n minus 1, ধ্রুবকটা বাইরে চলে আসছে, ধ্রুবকটা সামনে চলে আসবে। অর্থাৎ x এর সাপেক্ষে করলে x ছাড়া বাকি সব ধ্রুবক, y এর সাপেক্ষে করলে y ছাড়া বাকি সব ধ্রুবক। ওকে, এতটুকু শেষ, আমি বসে দিচ্ছি। প্রথমটা কি বলছে, এটার সাথে অবস্থান ভেক্টরের সাথে ন্যাবলার ডট গুণফল করতে বলছে, তাহলে করি। ন্যাবলার ভ্যালু কত, ddx y প্লাস dy of j প্লাস dz of k, এটার সাথে আর এর অবস্থান ভেক্টর করতে হচ্ছে। তো অবস্থান ভেক্টর মানে কি, xi প্লাস yj প্লাস zk, এর ডট গুণফল করতে হচ্ছে, তাহলে হচ্ছে এটার সাথে এটা ডট, dx of x এটার সাথে এটার সাথে প্লাস dy of y প্লাস এটার সাথে এটা dz of z। এটা কত বলছিলাম, সেম করলে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 3। অবস্থান ভেক্টর আর হলে ডাইভারজেন্স হতে, এই যে অবস্থান ভেক্টর এটা এখন এক্স ওয়াই জেড না, আর এর মান দিয়ে দিছে, তো দিলে এটা এর ডাইভারজেন্স কত, এটা কত তোমার বসো, দেখো ddx অফ i dy অফ j ddz অফ k, তারপর আর এর ভ্যালু কত 3xi 3yj 3zk, ঠিক আছে। এখন এটার সাথে এটার দিচ্ছে 3x অফ 3x, এটার সাথে এটার dy অফ 2y, এটার সাথে এটা ddz অফ 4z। ওকে, তাহলে এখন দেখো বলছিলাম কি, 3 হচ্ছে x ছাড়া বাকি সব ধ্রুবক, এই 3 ধ্রুবক, সেজন্য 3 সামনে চলে আসছে। 3 সামনে চলে আসলে ddx অফ x এর ভ্যালু কত 1 প্লাস 2, 2 হচ্ছে ধ্রুবক সামনে চলে আসছে, প্লাস 2 dy অফ y এর ভ্যালু কত 1, 4 ধ্রুবক সামনে চলে আসছে, ddz অফ z এর ভ্যালু কত 1, 4 ইন্টু 1 দিলে কত হয়, 2 থেকে 3 2 5 4 9 9, এটাও সেম ভাবে 3 minus 2 plus 4 5। আচ্ছা, কোন একটা বিদ্যুৎ ক্ষেত্র ই এর উপাংশ স্থানাঙ্কের সমান, উপাংশ স্থানাঙ্কের সমান মানে কি, ই এর ভ্যালু কত xi প্লাস yj প্লাস zk স্থানাঙ্কের সমান, ঠিক আছে। বলছে enabler ডট ই এর মান কত, 3, এটা তো আমরা করছি 3। ওকে, দেখো ভেক্টর বল অগুণনশীল হওয়া শর্ত, অগুণনশীল হলে ক্রস গুণফলের মান 0 হবে, ক্রস গুণফল কত হবে 0 হবে, ক্রস গুণফল যদি 0 হয় অগুণনশীল হবে আর সমকোণশীল হবে, অগুণনশীল হবে মানে কি ক্রস গুণফল 0, তাহলে এটা হচ্ছে ক্রস গুণফল, ক্রস গুণফলের মান যদি 0 হয় অগুণনশীল। আচ্ছা, এখন এটা ডট গুণফল চাইছে, এটার সাথে এটা ডট চাইছে, ডট এসে তাহলে হচ্ছে ddx অফ i dy অফ j ddz অফ k, এটা ঠিক হবে। x এর সাথে এটা, এটার সাথে এটা, এর সাথে এটার গুণ করবো, দেখো ddx of 3x square z, এই যে ddx square z, dy of xyz square, dy of xyz square, ddz of x cube z y square z, x cube y square z। ওকে, কি বলছিলাম, x ছাড়া বাকি সব ধ্রুবক, তাহলে এখানে x আছে, এটা তাহলে 3 আর z দুটোটা ধ্রুবক, তাহলে 3z লিখলাম সামনে, এদিকে লিখলাম ddx of x square। ওকে, মাইনাস এখানে x z square ধ্রুবক, x z square ধ্রুবক সামনে লিখলাম dy of y মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার ধ্রুবক, এক্স কিউব ওয়াই স্কোয়ার ধ্রুবক সামনে লিখলাম ডিডি জেড অফ জেড ভিতরে রাখলাম। ওকে, তাহলে এখানে হচ্ছে 3z, ঠিক আছে। এখন এক্স স্কোয়ার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাই তো সূত্র, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স জেড স্কোয়ার, ওয়াই কে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করলে কত হয় জানি বলছিলাম 1 মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার
জ্যাডকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে গেল বললাম 1। ওকে, তাহলে আলটিমেটলি আমার কত হয় 3 থেকে 6 6 এক্স এর উপর পাওয়ার কত 2 মাইনাস 1 মানে 1, তাহলে এক্স এক্স ইন্টু জেড মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি আমার অ্যান্সার। এই যে এটা কোথায় আছে, এটা আছে বি নাম্বারে। সেটা প্লাস হবে, সরি এখানে প্লাস হবে, আমি মাইনাস দিছিলাম, প্লাস হবে, সরি বি নাম্বারটা অ্যান্সার। ওকে।